আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই একটা ভিডিও পাঠিয়েছেন, সেখানে দেখলাম যে এক ব্রহ্মলোভী বক্তা সম্ভবত তিনি বলছেন যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি। আর শাহিদ তাকে বলা হয় যে সাক্ষী দেয়, সাক্ষ্যদাতা, তাকে কি বলা হয়? শাহিদ। আর যেই ব্যক্তিটা সাক্ষীদাতা হয় তাকে চোখ দিয়ে দেখতে হয়, কান দিয়ে শুনতে হয়, সরাসরি তাকে উপস্থিত থাকতে হয়। কোনো ব্যক্তিকে যদি শাহিদ বানানো হয় আর সেই ব্যক্তি যদি দেখতে না পায়, শুনতে না পায়, কথা বলতে না পায়, সামনে যদি উপস্থিত না হয়, তাহলে সে শাহিদ বা সাক্ষী হতে পারে না। সুতরাং এই আয়াত দিয়ে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শাহিদ। তিনি স্বচক্ষে দেখেন, তিনি স্বচক্ষে এবং সরাসরি উপস্থিত থাকেন। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির হওয়া প্রমাণিত হয়। ভিডিওতে তিনি আরও কয়েকটা আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন। তা আসুন দেখা যাক আমরা শাহিদ শব্দটা কোরআনের অন্যান্য আয়াত দিয়ে দেখি। শাহিদ শব্দটার তিনি কী অর্থ বলেছেন? যে স্বচক্ষে দেখে, সরাসরি শুনে, সরাসরি উপস্থিত থাকে, সাক্ষী এক কথায়। তো এটা শাহিদ শব্দটা অবশ্যই সরাসরি উপস্থিত থাকা বোঝায়, অবশ্যই সরাসরি শোনা বোঝায়, সব কিছু ঠিক আছে। কিন্তু সেটা একটা ব্যক্তির মৃত্যুর পরও কি বোঝায়? এটা কিন্তু তার ওই আয়াতে ক্লিয়ার না। আমরা অন্য একটা আয়াতে দেখি, সূরা আহকাফ সূরা নাম্বার 46 আয়াত নাম্বার 10। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম। বাংলা অনুবাদ হচ্ছে, বলো তোমরা আমাকে জানাও, যদি এ কোরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা এটাকে অস্বীকার করলে, অথচ বনি ইসরায়েলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল। ওয়াশাহিদা শাহিদুন মিন বানি ইসরাইল, বনি ইসরায়েলের একজন শাহেদ বা একজন সাক্ষী এই ব্যাপারে সাক্ষ্য দিল। এবার আপনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহেদ বলার কারণে তিনি যদি হাজির নাজির হন, তাহলে বনি ইসরায়েলের যেই ব্যক্তির কথা বলা আছে সেই ব্যক্তিও কি হাজির নাজির? কোশ্চিনকালেও না। এরপরে কোরআনে অনেক জায়গায় শাহিদ শব্দটা এসেছে এবং এর বহু বচন সুহাদা, সুহাদা শব্দটা এসেছে। সুহাদা মানে শাহিদের বহু বচন, অনেকগুলো সাক্ষী। সূরা নূরে 24 নম্বর সূরা এবং আয়াত নম্বর 4-এ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। যারা সতীসাধী মহিলার উপরে কোনো অপবাদ আরোপ করে, জেনার অপবাদ আরোপ করলো, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর সে বা তারা 4 জন শাহেদকে, সাক্ষীকে আনতে পারলো না, তাহলে কি হবে? ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে যারা অপবাদ দিয়েছে তাদেরকে 80টি বেত্রাঘাত করো। এখানেও শাহেদের কথা বলা আছে, সাক্ষীর কথা বলা আছে। তাহলে এইখানে যে শাহেদের কথা বলা আছে, যারা অতীতে সাক্ষী দিয়েছে, জেনা সাক্ষী দিয়েছে বা এখন দিচ্ছে বা দিবে বা কোনো বিষয়ে সাক্ষী দিচ্ছে, এরকম যত ব্যক্তি আছে সবাইকে শাহেদ বলা হয়। এর কি সবাই কি তাহলে হাজির নাজির? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই শব্দটা হাজির নাজির অর্থ আপনি কোন দলিলের ভিত্তিতে নিলেন? যদি শাব্দিক অর্থের ভিত্তিতে নেন, তাহলে এরকম অসংখ্য লাখ লাখ কোটি কোটি শাহেদ আছে, আমি নিজেও হাজির নাজির তখন, কারণ আমি নিজেও অনেক জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়েছি। অতএব এটা চূড়ান্ত বিভ্রান্তিকর একটা ব্যাখ্যা। আমরা ইনশাল্লাহ বাকি আয়াতগুলি তাফসির ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।